ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমাদের এই একদিনের পিকনিক ট্যুরটা মুর্শিদাবাদের হাজারদুয়ারি এবং আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে সেটা নিয়েই ব্লগটা শেষ অবধি দেখো। তো আমরা এক্ষুনি মুর্শিদাবাদ স্টেশনে নামলাম, আমরা চলেছি হাজারদুয়ারি দেখতে। তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো, তোমাদেরও ঘুরিয়ে দেখাই। বেথুয়াডৌরি থেকে আমরা ট্রেনে করে এই মুর্শিদাবাদ স্টেশনে এসে নামলাম। এবার স্টেশন থেকে বাইরে গিয়ে এখানে টোটো অটো করা হবে, তারপরে আমরা হাজারদুয়ারি আর তার আশেপাশের জায়গাগুলো ঘুরতে যাব। তো এই যে এটা হলো মুর্শিদাবাদ স্টেশনের বাইরের এলাকাটা, খুব সুন্দর জায়গাটা। আমার মেয়েকে নিয়ে আমরা টোটাল 10 জন এসেছিলাম। তো আমরা দুটো টোটো করলাম, অনেক বার্গেনিং করে। ওরা ফার্স্টে 3000 টাকা বলেছিল, তো ওখান থেকে কমতে কমতে এসে 1000 টাকায় দুটো টোটো করে এবার আমরা ঘুরতে চলেছি। তো আমরা ফার্স্টে চলে এসেছি যে জায়গাটা, এটা হলো মুর্শিদ কুলির খাঁয়ের সমাধি, কাটরা মসজিদ। তো তোমরা অনেকেই এই জায়গাটায় হয়তো এসেছো, আর যারা আসনি তারা দেখে নাও। তো একটা কথা বলার যে এখানে তোমরা যারাই ঘুরতে আসবে অনেক বার্গেনিং করবে, কেননা এরা অনেক উটপাটাং প্রাইস বলে, তো একটু ম্যানেজ করে নেবে সেই ব্যাপারটা। খুব সুন্দর জায়গাটা, অনেকটা এলাকা নিয়ে, চারিপাশে সবুজ সবুজ গাছে ভর্তি, আর পুরনো স্মৃতিসৌধগুলো দেখতেও খুব ভালো লাগছে। তো আমরা কোনো গাইড নিইনি, আমার বাবা যেহেতু এখানে অনেকবার এসছে তাই বাবাই সব বলে দিচ্ছিল। একটু ফিলিংসটা শেয়ার করো, কেমন লাগছে? সব বাবা কথা বলতে জানে না। তো এটা বেসিক্যালি হলো একটা মসজিদ। তো এর নিচেই মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি আছে। আমরা একটু পরে যেখান দিয়ে হেঁটে যাব ওটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধিস্থল। তো এই যে এই জায়গাটা দেখছো, এটা তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে বাংলা যে কোনো ডিটেকটিভ সিনেমাগুলো। এই জায়গাটায় অনেক সিনেমাতেই আমি এই জায়গাটায় শুটিং দেখেছি। তো এই জায়গাটায় এর আগেও দুবার এসেছি, তবে তখন একটু ছোট ছিলাম। তো এখন এসে বেশ আবার পুরনো স্মৃতিগুলো টাটকা হয়ে যাচ্ছে। তো এই যে মুর্শিদ কুলি খাঁ মারা যাওয়ার আগে এখানে একটা শিব মন্দির বানিয়ে দিয়ে গেছিল নিজের থেকেই। এই যে এখান থেকে যাতে মন্দিরটা দেখা যায়, ছবিগুলো এখানে দারুণ আসছিল। কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এর নিচেই হলো মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। তো চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। তো এই জায়গাটা আগে একটা পুরোটাই একটা নদী মানে পুকুর ছিল, তো সেই জায়গাটাকেই ভরাট করে মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটা আর কি বানিয়েছিল। তো এই দেখো, এটা হলো মুর্শিদ কুলি খাঁয়ের সমাধিস্থল। এর ওপর দিয়েই আমরা সবাই হেঁটে হেঁটে আসলাম, তোমরাও দেখে নাও। ওইটারও গম্বুজটার ওইখানে আছে। হ্যাঁ, ও ওইখানে উঠে সৈনিকদের দেখতে। ওইখানে আগে চার্জে দিত, বুঝলে না? এতে প্রেমে প্রেমে ওখানে ঝাঁপ দিয়ে মরে গিয়েছে। ওই দেখো দেখেছো সামনে দিয়ে আর চাকরি দেয় না। এটা খুফিয়া সুরঙ্গ। হ্যাঁ, যুদ্ধের সময় ওরা এখান দিয়ে লুকিয়ে বাঁচতো, তাই তো? কোথায় দিয়ে যাবে? এখানে সামনে কি আছে তুমি দেখাই না? কিছুই নেই, কিছুই নেই, ওটা গুফা গুফা গুলগুলি লাগবে মাথায়। ও এটা পুরো ওপরটা এইরকম ফাঁকা, দেখো। তো এবার আমরা চলে এসেছি হাউস অফ জগৎ শেঠ, জগৎ শেঠের বাড়ি দেখতে। তো এখানে ঢুকতে আমাদের 20 টাকা করে টিকিট লেগেছে। এই জায়গাটাও খুব সুন্দর। এখানে ভেতরে একটা মিউজিয়াম আছে, ওখানে জগৎ শেঠের ব্যবহৃত যাবতীয় জিনিস আরও অনেক কিছু আছে। আর এই যে বাইরে একটা ফোয়ারা আছে, খুব সুন্দর। ওই মিউজিয়ামটার ভেতর ছবি তোলা অ্যালাউড নয়, তাই ভেতরে মিউজিয়ামের ছবিটা দেখাতে পারলাম না। আমরা এখন এসেছি নসিপুর রাজবাড়ি। এই নসিপুর রাজবাড়িতেও 20 টাকা করে টিকিট। তো এখানেও ছবি তোলা ভিডিও করা অ্যালাউড ছিল না ভেতরে। তো আমরা ভেতরে গিয়ে রাজবাড়ির পুরনো জিনিসগুলো সমস্ত দেখে আসলাম। আর তারপরে এই যে চলে এসেছি, এটা হলো মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ের সমাধি। তোমরাও জায়গাটা দেখো, এখানে কোনো এন্ট্রি ফি নেই। তো মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে নাকি প্রতিদিন একটা করে জ্যান্ত মানুষের কলিজা খেত, এই জন্যই তার বাবা মুর্শিদ কুলি খাঁ তাকে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল। তো এই যে এইটা হলো ওর সমাধিটা। আর তার এই স্মৃতিসৌধটা এমনভাবেই তার বাবা বানিয়েছিল যে যাতে করে মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ের বুকের ওপর দিয়ে সবাই হেঁটে যেতে পারে। মোবাইল ফোন বন্ধ করে দিন, ভেতরে কোনো রকম মোবাইল ফোন করবেন না। আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে প্রবেশ করুন। ক্যাম্পাসের ভেতর কোনো খাওয়া নিষেধ।
তো এই যে এটা হলো হাজারদুয়ারি প্যালেসের পেছন দিকটা। তো আমরা এখানে ফার্স্টে এসেই বসে আগে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরকার। তো তারপর এবার আমরা টিকিট কেটে মেন প্যালেসের ভেতর ঢুকবো। আর এইটা হলো ইমামবাড়া, এটা বছরে একবারই খোলে, আর বোধহয় 2 দিন আর এক সময় খোলে। আর এইটা হলো হাজারদুয়ারি প্যালেস। এখানে বলে কি 1000টা দরজা আছে, মানে আসল নকল মিলিয়ে সব মিলিয়ে 1000টা দরজা আছে, তাই এই জায়গাটার নাম হলো হাজারদুয়ারি। তো তোমরা এর আগে শুনতেই পেলে এখানে অ্যানাউন্সমেন্ট করে করে বলে দেওয়া হচ্ছে যে হাজারদুয়ারি প্যালেসের ভেতরে একেবারেই ছবি তোলা ভিডিও করা অ্যালাউড নয়। তো এর ভেতরে অনেক কিছু পুরনো জিনিস আছে, যুদ্ধের অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু সে দেখলাম। আর এটা হলো ওখানকার ঘড়িঘর। আমরা এখন চলেছি মতিঝিল পার্ক। সব একসাথে হও না। কত করে টিকিট? 30 টাকা করে টিকিট। সব জায়গাতেই 20 করে, 10, 20, 30। হ্যাঁ, তো এটা হলো নতুন মতিঝিল পার্ক। এর পাশেই আরেকটা আছে পুরনো মতিঝিল পার্ক। এটা মমতা ব্যানার্জির অনুদানে নতুন করে বানানো হয়েছে। এখানে অনেক রাইডস আছে, ছোট বাচ্চারা আসলে এখানে খুব খুশি হবে। আর তারপরে হচ্ছে এলাকাটা খুব ভালো, অনেক বড় এলাকা, চারিপাশে গাছগাছালিতে ভর্তি। আর এখন যেহেতু শীতকাল, ডিসেম্বরের শেষেই আমরা পিকনিক সময় এসেছি, ওই জন্য অনেক লোকজনও তোমরা সবাই দেখতেই পাচ্ছ। বাচ্চারা এই জায়গাটা আসলে খুব খুশি হবে, অনেক রকম রাইডস আছে। তো ওরা এই জায়গাটা এসে, আমার মেয়ে তো খুব খুশি হচ্ছিল, বারে বারে এই রাইডসগুলোতে চাপছিল। আর টয় ট্রেন বা জাম্পিং যেগুলো আছে ওগুলোতে টিকিট ছিল, তো ওগুলোতে আর চাপেনি, বিশাল লাইন ছিল বলে। ধরবি ধরবি ভালো করে, সুইটি ওঠ, তুই ওঠ। এই যে এটাই হবে। দোলাবে কে? তুমি তো বুঝলে। নন টাকা, নন এই শোনা টাকা। এই হলো সেই মতিঝিল ঝিল, বিখ্যাত। এই মতিঝিলে আগে মুক্তো চাষ হতো, আর এখন কচুরিপানা থাকে, কচুরিপানায় ভর্তি থাকে। তো আমরা এখন মতিঝিল পার্কটাই ঘুরে ঘুরে দেখছি। খুব সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ। এই যে ছবি টবি তুলছি সবাই মিলে। এখানে সাইক্লিংয়ের ব্যবস্থা, তারপরে টয় ট্রেন, তারপরে অনেক রাইডস, অনেক কিছু আছে। তো খুব আনন্দ করছি। তোমরা অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পার্কের এরিয়াটা অনেক বড়, আমরা কমপ্লিট করতে পারিনি ঘুরে, কেননা সারাদিন অনেকগুলো জায়গায় ঘুরলাম, সেই জন্য সবারই শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। দেখো কি সুন্দর ফুলের বাগান, যেহেতু শীতকাল তাই জায়গায় জায়গায় ফুল লাগানো হয়েছে পার্কের সৌন্দর্য আরও বাড়ানোর জন্য। তো আমরা মোটামুটি ঘুরে এই যে সবাই ক্লান্ত, এবার সবাই একটু চাদর বিছিয়ে রেস্ট নিচ্ছি। কিন্তু আমার মেয়ের কোনো ক্লান্তি নেই, সে খালি ছুটে ছুটে চলেছে, আর যেখানেই রাইডস পাচ্ছে সেখানেই ও খেলতে শুরু করে দিচ্ছে। তো এই দেখো চারিপাশের পরিবেশটা, দারুণ পরিবেশ। বসো, বসে লাফাও। আচ্ছা, ওইখান থেকেই লাফা। লাফা।
হাত ছেড়ে দিতে হবে। লাফাও, আমি 3 বলবো, লাফাবে। 1 2। এইখানে দাঁড়াচ্ছি আমি, বাচ্চা দেখে লাফাবি, দাঁড়া, ওইভাবে নয়। নে নে, 1 2 3। মতিঝিল পার্ক থেকে বেরিয়ে আমরা এই যে মতিঝিল পার্কের বাইরে একটা ক্যান্টিন আছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। তো এই যে এটা হলো পার্কের বাইরেকার বাজারটা, খুব জমজমাট একটা বাজার, অনেক লোকজন এখানে কেনাকাটা করছিল। তোমরা এখানে ঘুরতে আসলে অবশ্যই কেনাকাটা করে দেখতে পারো। তো এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে চলেছি। তো আজকের